আন্দোলনকারী জুনিয়র ডাক্তারদের সঙ্গে বৈঠকে বসতে চেয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগম আন্দোলনকারী জুনিয়র ডাক্তারদের ইমেল পাঠান। আন্দোলনকারীদের সঙ্গে মুখ্যমন্ত্রী এদিনের বৈঠকে বসতে চান বলে জানান, কিন্তু 7:30 পর্যন্ত সেই ইমেলের কোনো জবাব পায়নি নবান্ন। তারপরেই নবান্ন থেকে বেরিয়ে যান মুখ্যমন্ত্রী। মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, 6:10 স্বাস্থ্য সচিবের কাছে ইমেল গিয়েছিল, কিন্তু 7:30 পর্যন্ত ইমেলের জবাব আসেনি। 7:30 পর্যন্ত অপেক্ষা করেন মুখ্যমন্ত্রী, তারপর নবান্ন থেকে বেরিয়ে যান। নিশ্চিতভাবে মাননীয় মুখ্যমন্ত্রী সুপ্রিম কোর্টের অর্ডারকে সম্মান দিয়ে যা তিনি সবসময় করেন, তিনি 5টা অবধি দেখেছেন যে ডাক্তাররা সুপ্রিম কোর্টের অর্ডারের পরিপ্রেক্ষিতে কি স্ট্যান্ড নেন। তারপর 5টার পরে কর্মবিরতি থেকে ডাক্তাররা সরে আসেননি এবং স্বাস্থ্য ভবনের সামনে আপনারা দেখেছেন যে তারা তাদের আন্দোলন জারি রেখেছেন। আন্দোলনকে রাজ্য সরকার সবসময় তার যে মূল কারণ তাকে সমর্থন করেছে, কিন্তু সাধারণ মানুষ, গরিব মানুষ, তাদের স্বাস্থ্য পরিষেবা যাতে বিঘ্নিত না হয় সে কথাটাই বারবার মাননীয় মুখ্যমন্ত্রী বলে এসেছেন এবং অনুরোধও করেছিলেন যে যাতে ডাক্তাররা তাদের কাজে ফেরে। 5টার পর থেকে তাদের কাছে আমাদের প্রশাসনের মাধ্যমে আন্দোলনরত চিকিৎসকদের কাছে খবর গিয়েছিল যে সরকারের একদম উচ্চ স্থানে সুপ্রিম জায়গায় থেকে প্রশাসনের যদি তারা চান তাহলে তারা আসতে পারেন, কথা বলতে পারেন এবং 10 জনকে আসার কথা বলা হয়েছিল যদি তারা আসতে চান। ইমেল গেছে প্রিন্সিপাল সেক্রেটারি হেলথের কাছ থেকে, 6:10 ইমেল গেছে, কিন্তু তার আগে থেকেই যারা ওখানে অন্যান্য প্রশাসনিক ব্যক্তিরা ছিলেন তারা এই খবরটা দিচ্ছিলেন, কিন্তু 6:10 ইমেল গেছে। তার নবান্নের চেম্বারে অপেক্ষা করছিলেন যে যদি প্রতিনিধিরা আসে অথবা 10-এর বদলে যদি আরো বেশি কেউ বলেন তারা যদি আসে। তিনি এতক্ষণ ধরে অপেক্ষা করেছেন, কিন্তু চিকিৎসকদের কাছ থেকে, আন্দোলনরত চিকিৎসকদের কাছ থেকে কোনো খবর পাওয়া যায়নি। কারা আসবেন, কেউ আসতে চান কিনা, কোনো মাধ্যমেই কোনো খবর পাওয়া যায়নি। কোনো মেলের উত্তরেও কোনো মেল আসেনি। ফলে মাননীয় মুখ্যমন্ত্রী 7:30 অবধি অপেক্ষা করে নবান্ন থেকে তিনি বেরিয়ে গেছেন। মুখ্যমন্ত্রী অত্যন্ত সদর্থক পদক্ষেপ নিয়েছেন, অত্যন্ত সদর্থক পদক্ষেপ, যে যখন অনারেবল সুপ্রিম কোর্ট, সর্বোচ্চ ন্যায়ালয় বলেছিলেন যে 5টার মধ্যে কর্মবিরতিটাকে তুলে দিয়ে কর্মে ফেরার কথা, সেটা বলেছিলেন, ডিরেকশন ছিল। 5টা অবধি দেখে মাননীয় মুখ্যমন্ত্রী নিজে কথা বলতে চেয়েছিলেন এবং সেই মতন অপেক্ষাও করেছেন, কিন্তু কোনো সাড়া ও পাশ থেকে পাওয়া যায়নি, ইমেলেও নয়, অন্যভাবেও নয়।